আমার সেই টাকাটা যেন ফেরত পাওয়ার ব্যবস্থা করে 2007 সালের 27 জুলাই বেলা 3 ঘটিকার সময় আমাকে একটি বিশেষ সংস্থার নামধারী 8-10 জন লোক গুলশান ক্লাবের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যায়। প্রথমে তো বুঝতেই পারি নাই, শারীরিকভাবে নির্যাতন চালায়। একটি জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে পরবর্তীতে শুনতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর একদিন এক লোক এসে আমাকে বললেন যে আপনাকে কিছু টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। আমি বললাম যে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি, কোথায় দিব টাকা? তারপরেও তারা শারীরিক নির্যাতন চালায়। 13 ডিসেম্বর 2007 আমি আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারলাম এবং ঢাকা ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে 4 কোটি টাকা দিলাম। পরবর্তীতে আরো টাকা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হয় আর শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি একটা মুসলেখা দিই, আমার থেকে মুসলেখা নিল, আমি বেরোনোর পরে এই টাকাগুলা ক্রমান্বয়ে দেওয়া হবে। আমাকে 2রা জানুয়ারি 2000 সালে মুক্তি দেওয়া হয়। আমাকে যখন মুক্তি দেওয়া হয়, মাননীয় স্পিকার, আমাদের এই সংসদ সদস্য 2 জন আজকে উপস্থিত নেই। একজন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ 3, তারা 2 দিন আমাকে দেখতে এসেছিল। যে নির্যাতনের মাত্রা কি তারা জানে, দেখেছে। আমি মাননীয় অর্থমন্ত্রীর এখানে উপস্থিত নাই, অর্থমন্ত্রীর মাধ্যমে আমার সেই টাকাটা যেন ফেরত পাওয়ার ব্যবস্থা করে সেই প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, 2012 সালের 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে জাল ভোট হয় নাই, ব্যালট বক্স ছিনতাই হয় নাই, দিনের ভোট রাতে হয় নাই। যার ভোট সে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পেরেছে। সেজন্য আমি আপনার মাধ্যমে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করতে চাই, যেন সরকার নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি স্বীকৃতি প্রদান করে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, পেট্রোল কার্ড, কৃষক কার্ড সহ জনবান্ধব কর্মসূচির গুলোর উদ্যোগ গ্রহণ করায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কেন গাওয়া হয় তা আমার বোধগম্য হয় নাই। মাননীয় স্পিকার, চাঁদপুর 3 আসন মেঘনা নদীর পার ঘেঁষে, এই মেঘনা নদী রোধে যদি স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে মাননীয় চাঁদপুর শহরকে রক্ষা করা কঠিন হবে। মাননীয় স্পিকার, নীলকমল ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন এবং রাজরাজেশ্বর ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। এই 3টি ইউনিয়ন যদি আপনার অতি বাঁধ নির্মাণের কাজ আরম্ভ না করা হয়, আগামী বর্ষা মৌসুমে এই 3টি ইউনিয়ন রক্ষা করা কঠিন হবে। আপনার